আসসালামু আলাইকুম। আমি রাবি বলছি, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো, আমরা যারা বিগিনার আছি তাদেরকে দেখাবো যে বুটস্ট্র্যাপ ইউজ করে কিভাবে অ্যাকর্ডিয়ন কাজ করে। তো আমি এখানে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট এখানে আছি। তো আমরা সহজে ইজিলি আপনার যেগুলি দিয়ে করতে পারি, তো বুটস্ট্র্যাপ দিয়ে সহজে করা যায়। এখানে জাস্ট আপনার কোড দেওয়া আছে, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। একটা লেয়ার তৈরি করি, সার্ভিস ধরেন কি দেওয়া যায়, অ্যাবাউট সেকশন দেই। সেকশন নামে একটা ক্লাস নিলাম, এখানে একটা কন্টেনার নিলাম, এখানে নিলাম রো। আপনাদেরকে বলা হয় নাই যে কল সরি কল মিডিয়া 12, এটার কাজ হলো আপনার ধরেন উইথ দেওয়ার, মানে কল 12 মিডিয়া 12 হলো আপনার উইথ 100 আছে। এখানে যদি আমি ধরেন একটা কিছু লিখি, তা আমি এক কাজ করি, সেভ করি এটা। এটা ধরেন একদিক, এখানে আপনাদের দেখালে জিনিসটা বুঝতে পারবেন আর কি। তো এইগুলা দেখালে আপনারা বুঝতে পারবেন। লাইভ সার্ভার গেলাম, এখানে একটা জিনিস দেখাই। দেখেন কল মিডিয়া 12, এটা হচ্ছে আপনার উইথ কত হচ্ছে 100%। কল মিডিয়া 1 দেখেন কত উইথ 8.3%। আর এখানে কল মিডিয়া 2 হচ্ছে আপনার 16%, 16.5%। আর 3 হচ্ছে 25%। আর 4 হচ্ছে 33%। এগুলো জাস্ট আপনার লেয়ারটা মানে মনে রাখার ট্রাই করবেন, তাহলে সে যে কোনো আপনার এই ডিজাইন করতে পারবেন। ধরেন এখানে আমি একটা নাম দিলাম অ্যাবাউট টাইটেল, এখানে ধরেন দিলাম লরেন হাই, প্যারাগ্রাফ ধরেন দিলাম লরেন 50 দিলাম। আচ্ছা, আমার এরকম আসছে, হ্যাঁ। তো এখানে সরি, আমি তো ইয়েই নিলাম না, উইথ নিলাম না। ধরেন আমি চাচ্ছি আপনার 50% করে। এখানে কল মিডিয়া 6। আচ্ছা, আমি কল মিডিয়া ইউজ করি কিসের জন্য জানেন? এটা আপনার মিডিয়া মানে মিডল স্ক্রিনের জন্য। এখানে আপনার ইচ্ছা করলে দিতে পারেন কল এক্সেল 6, এটা দিতে পারেন। তো আমি এভাবে ইউজ করি আর কি। আপনার যতটুকু মানে যে স্ক্রিন দরকার ওই স্ক্রিন করতে পারেন। আর এসএম হলো আপনার মোবাইল ভিউ। যাই হোক, এখানে ধরেন দিলাম এটা। আচ্ছা, ইয়াগুলা ঠিক রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে যে এরকম আসলো, দেখছেন? তো এখানে যদি ধরেন এটা আমারও 6 নিলাম না, তো এখানে দেখেন আমার কত ওই জায়গা নিচে একটা 50%। এখন যদি আমি আবার নিলাম, নিয়ে এটা নিলাম, দেখবেন ওইটা অতটুকু হবে, দেখছেন? এটা নিলাম, ধরেন আমি এই কোডটা কপি করলাম, কপি করে সরি আর একদিন এখানে হবে। আচ্ছা, এরকম আসলো। আচ্ছা, আমি জাস্ট দেখাই আপনাদের, এরকম আসলো, দেখছেন? এখানে একটা জিনিস হলো, এই দেখেন এরকম আপনারা যে কোনো জিনিস আপনারা সুন্দরভাবে করতে পারেন। তো দেখাই, দাঁড়ান আপনাদেরকে দেখাই। ধরেন এখানে আমি চাচ্ছি, এখানে আপনার নাম দিবেন, ধরেন আমি নাম দিলাম লরেন 1। এখানে দিলাম, এটা কপি করি, কপি করে
এখানে ধরেন দিলাম, তো এখানে দিলাম ধরেন গ্রিড। আচ্ছা, সরি, ঠিকই আছে। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু টাইটেলের নাম চেঞ্জ হবে। এখানে দেখছেন যেটা নাম দিলাম সেটা হলো। তো এখন চাচ্ছি আমি এগুলো ব্যাকগ্রাউন্ড অন্যরকম দিতে, যেমন ধরেন এটা হোয়াইট কালার দেওয়া আছে, চাচ্ছি আমাদের রেড দিতে। এখানে ইন্সপেক্টে যাবেন, গিয়ে ইধার এখানে যাবেন, সরি এখানে না, আহ, এইটাতে যাবেন। এটা কপি করে জাস্ট এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড। হলো না, এটা হলো, সমস্যা নাই, চেঞ্জ করে দেখাবো। হ্যাঁ, এখানে ধরেন আমি অ্যাকর্ডিয়ন বাটনে দিতে চাচ্ছি ধরেন ব্যাকগ্রাউন্ড রেড। আপনাদের মাঝে কোশ্চেন আসতে পারে যে আমি এটা যখন এটা রেড করলাম এটা কেন রেড হবে না, এটা আমি এক্সপ্লেন করতেছি। দেখেন এখানে কি করলো, অ্যাকর্ডিয়ন আইটেম ফার্স্ট অফ টাইপ, মানে এখানে আপনারা ফার্স্ট যেটা থাকবে ওইটা মানে কালার করবে। এখানে সিম্পলি কোডটা কপি করবেন, কপি করে এখানে ধরেন দিলেন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড না, আচ্ছা ব্যাকগ্রাউন্ড গ্রিন, কালার দিলাম ধরেন হোয়াইট, হোয়াইট। এখানে নিলাম, নিয়ে কপি করে নিয়ে আমার ওইখানে দিলাম, ধরেন এটা এখানে দেই। এই যে আপনাদের কোশ্চেন আসতে পারে এটা চলে গেল কেন, ওই যে বলছিলাম না যে ইম্পর্টেন্ট জিনিসটা এটা আপনার ওইভাবে কাজ করে না আর কি। ধরেন এখানে দিলাম ইম্পর্টেন্ট, আশা করি কাজ করবে এখন, হ্যাঁ কাজ করবে। আচ্ছা, এখানেও ইম্পর্টেন্ট দিয়ে দিই, কারণ ইম্পর্টেন্ট তাহলে এই দেখছেন কত সুন্দর করে ডিজাইন করে করতে পারবেন। তো এখানে জাস্ট আপনার অনেক কিছু আছে, তো আমি একটা একটা করে দেখাবো, তা আপনারা সহজেই অনেক কিছু লেআউট তৈরি করতে পারবেন। এখানে কিন্তু আপনার রেসপন্সিভ হয়, তো আমি একবার করে দেখাই আপনাদেরকে। আপনারা জাস্ট এইগুলা দেখলে বুঝতে পারবেন যে কলামস নামে একটা ইয়ে আছে। এখানে দেখেন কোনটা কতটুকু কাজ হয়ে গেছে সব ডিটেলস দেওয়া আছে। তো এখানে মনে করেন আপনার জাস্ট একটু দেখে কোড চাষ আপনি কপি করে দেখলে জিনিসটা বুঝতে পারবেন অনেক ইজিলি। এইভাবে অনেক সুন্দর করে লেআউট করতে পারবেন। ধরেন আমি রেসপন্সিভের জন্য দেখি কেমন দেখায়, এরকম আছে, এরকম দেখছেন কত সুন্দর করে ডিজাইন করা যায়। তো আশা করি আপনার সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ।